মন ছুঁয়ে গেছে এটাই যে সে তার চোখের সামনে তার সন্তানের মৃত্যু দেখেছে, স্বামীর মৃত্যু দেখেছে, তারপরে সে পিছপা হয়নি, সে পালিয়ে যায়নি, সে দেশের জন্য আপসীন মানে নেত্রী, সে দেশের জন্য মানে যত পরিমাণ ত্যাগ স্বীকার করা সে করেছে। সে বিনিময়ে সে মানে খুব শেষে তো খুবই কষ্টদায়ক তার অবস্থা ছিল। শেখ হাসিনা তো তার বিরল মানে অবস্থা তৈরি করেছে, তো তারপরেও সে কোনোভাবেই মানে হার মানেনি, এখনও সে লড়াই করে যাচ্ছে এবং মৃত্যুর স্বার্থে লড়তেছে এখনও। মানে সারা বাংলাদেশ তার জন্য আমরা সবাই দোয়া করি সে যেন সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে ফিরে আসে। এটাই আমাদের সবার একটাই চাওয়া, সে যেন মানে আমাদের কাছে আবার স্বাভাবিকভাবে ফিরে আসে, সুস্থ হয়ে আসে, যেভাবেই আসে সে যেন সুস্থ থাকে। আর এখন তো দেশের অনেক কঠিন সময় চলতেছে, এখন তো তাকে আমাদের খুবই দরকার, মানে নেত্রী মানে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই সবচেয়ে বড় চাওয়া আমাদের। না, এটা আসলে আমরা এখনো বিশ্বাস করি না, এটা মানুষ বলতেছে না, আমাদের বিশ্বাসে আমাদের মাঝে আবার ফিরে আসবে এই আশাতেই আমরা এই যে এসে দাঁড়িয়ে থাকি, বা দেখতে তো পারি না, দেখার আশা আসি। তারপরেও মানে এটা হচ্ছে ভালোবাসা থেকে আসা। যেমন আমার ছোট ছেলে, সে খালেদা জিয়া সম্পর্কে এখনো কিছুই ওরকম বোঝে না, তারপরে সে দেখবে ম্যামকে দেখার জন্য আসছে আর কি। তাদের উদ্দেশ্যে বলবো তাদেরকে আল্লাহ মানে হেদায়েত দান করুক, আর এইরকম গুজব যেন না ছড়ায়, সঠিক তথ্য না জেনে এইরকম কথা যেন সে না বলে, মানে যারাই বলে কেউ যেন না বলে। সবাই আমরা একসাথে হয়ে দোয়া করি যেন সে অতি শীঘ্রই সুস্থ হয়ে যায়, এটাই আসলে মূল চাওয়াই আমাদের, এটা যেন সে সুস্থ হয়ে যায়। কাটাকাটি করছে এই জন্য নিয়ে আসছি পরিবেশটা দেখানোর জন্য। জি জি বাবা, তুমি কাকে দেখতে চাও একটু বলো তো? খালেদা, বলো। খালেদা জিয়াকে দেখতে চাও? তো দেখতে কি পারছো তুমি? না, কি বলতে চাও তুমি? তোমার খালেদা জিয়াকে তুমি কিছু বলতে চাও? যদি তুমি তোমার এই ভিডিওটা যদি দেখে উনি কখনো, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। খালেদা জিয়া যেন ভালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপু, এই যে শীতের মধ্যে এই মুহূর্তে ওর ছিল পড়ার টেবিলে থাকার কথা, ওর এক্সাম চলে, তো 7 তারিখে ম্যাথ পরীক্ষা আছে, কিন্তু আসলে কান্নাকাটি এত বায়না করতেছিল এই জন্য ওর বাবা নিয়ে আসছে। তো আমরা হচ্ছে ওনাকে অনেক ভালোবাসি, ওর বাবাও রোজ আসে, আর আমিও বললাম যে আমরা একটু যাব। এই আসলে ওনার প্রতি অনেক ভালোবাসা থেকেই আমরা এখানে আসছি। দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় এবং ওনাকে ন্যাক হায়াত দান করে, সবাই মাঝে যেন উনি ফিরে আসতে পারে। সবাই মিলে ওনার জন্য আমরা দোয়া করি যেন আমাদের ভালোবাসার মানুষ আমাদের কাছে ফিরে আসে। এটাই সবার দেশবাসীর কাছে এটাই চাওয়া, যেন তার জন্য অনেক অনেক দোয়া করে সে যেন সুস্থ হয়ে যায়। এটা তো খুবই কষ্টদায়ক, আসলে এটা হওয়ার ছিল না, মানে এমন পরিস্থিতি যে হবে এটাও আসলে আমরা কখনোই ভাবি নাই, কিন্তু শেষ পর্যন্ত তো এটা দেখতে হয়েছে। তার তো অনেক মানে তার উপর অনেকভাবে নির্যাতন করা হয়েছে, মানে এক কথায় বলা যায় যে তাকে নিঃস্ব করে দিচ্ছে। তারপরেও সে আপোষ করে নাই, কিছুর সাথে কম্প্রোমাইজ করেনি, সে এখনও লড়াই করে গেছে এই পর্যন্ত। তো মানে আপসীন নেত্রী হিসেবে তার মানে অনেক অনেক ভূমিকা বাংলাদেশের জন্য, যেটা মানে আমরা কখনোই ভুলতে পারবো না। আর সেই জন্যই তো আশা যে আসলে